সমাবেশের খবর জানাতে চট্টগ্রাম কাজের দেউরি থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে কাজী মাহফুজ, রংপুর থেকে যুক্ত হবেন মোকাররম হোসেন ও খুলনা থেকে যুক্ত হবেন রামিম চৌধুরী। শুরুতে আমরা যুক্ত হব রামিমের সঙ্গে। রামিম, একটু জানতে চাই আপনার কাছে সমাবেশে যোগ দিয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? পক্ষ থেকে এবং বিশেষ করে এই বিগত আন্দোলন যিনি দূর থেকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে সরকারের পতনের শেষ পর্যন্ত অবিচল আস্থা আপনাদের উপর বিশ্বাস রেখে নেতৃত্ব দিয়ে আজকে সফলতা অর্জন করেছেন আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের যে বক্তব্য সেটি শুনেছি। তারা যদি বলছেন যে এই গণতান্ত্রিক দিবসে তারা চান একটি সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ, কিন্তু তারা চান। এখানে নেতাকর্মীরা যেটি বলছেন যে এই গত 15 বছর কিন্তু গণতন্ত্র একেবারে বাংলাদেশে ছিল না। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে কিন্তু এই যে গণতন্ত্র একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল এবং সেই গণতন্ত্র কিন্তু এখন প্রতিষ্ঠিত করতে হবে, এমন কথাই বলছেন। কিন্তু এখানকার যারা নেতাকর্মীরা এই বিভাগীয় সমাবেশে বক্তব্য দিয়েছেন, তারা এই বিভাগীয় সমাবেশের যে এই সমাবেশটি শেষ হওয়ার পরেই কিন্তু কিছুক্ষণ পরে এখানে শোভাযাত্রার একটি আয়োজন করা হয়েছে এবং এই শোভাযাত্রাটি এই যে প্রধান অতিথির বক্তব্যের শেষে কিন্তু শুরু হবে এবং এই শোভাযাত্রাটি এই সমাবেশ স্থল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সেটি নগরীর যে বিএনপি অফিস রয়েছে সেই অফিস থেকে শেষ করা হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় স্থায়ী কমিটির যে সদস্য আছেন বাবু গণেশচন্দ্র রায়, তিনি কিন্তু এখন বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে যে শোভাযাত্রা রয়েছে সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা যে বিএনপির নেতাকর্মীরা। তারা আমরা দেখেছি যে দুপুর থেকে কিন্তু এই শোভাযাত্রা এবং এই যে বিভাগীয় সমাবেশ এখানে উপস্থিত হওয়ার জন্য জেলা এবং উপজেলা থেকে মিছিল নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু এই সমাবেশে উপস্থিত হয়েছেন। নগরের শিববাড়ি মোড়ে উপস্থিত হতে শুরু করেছেন নেতাকর্মীরা, কিন্তু দুপুর 1টার আগে থেকে শুরু হয়েছে। বেলা 3টা থেকে কিন্তু এই যে বিভাগীয় সমাবেশ সেটি শুরু হয়। এখানে যে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। এখানে এই সমাবেশে থেকেই কিন্তু খুলনায় প্রত্যেকেই কিন্তু বলছেন যে গণতান্ত্রিক একটি দেশ দরকার এবং গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত করতে হবে। তাই খুব দ্রুতই যেন নির্বাচন দিয়ে এবং সুষ্ঠুভাবে একটি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশ যেন খুব দ্রুতই। এবারে আমরা যাব সহকর্মী মোকাররম হোসেনের কাছে, তিনি আছেন রংপুরে। মোকাররম, আপনার কাছে জানতে চাই সমাবেশে জড়ো হওয়া নেতাকর্মীরা কি বলছেন? মিম, জনসমাবেশ এই মাত্রই শেষ হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বক্তব্য রেখেছেন। তিনি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করবার ব্যাপারে এবং সুশৃঙ্খল রাখবার ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে আবু সাঈদ এই বিপ্লবের আন্তর্জাতিক মানের এক ধরনের প্রতীকে রূপান্তরিত হয়েছে এবং এর পরবর্তীতে তিনি আবু সাঈদের যে বিপ্লবের ইতিহাস, সেই ইতিহাসকে তুলে ধরে নেতাকর্মীদেরকে সংঘবদ্ধ থাকবার জন্য আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট হিসেবে তিনি তুলে ধরেছেন এবং একই সঙ্গে তিনি আওয়ামী লীগের যে রাজনীতি করার অধিকার নেই সে ব্যাপারে মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে যেই দল মানুষকে গুলি করে, বিমান থেকে গুলি করে মানুষকে পুড়িয়ে মেরে ফেলে, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, এমন উচ্চারণ তিনি করেছেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীকে বলেছেন যে এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয় এবং দলের মুখে কালিমা লেপন করে, এমন বক্তব্য তিনি বলেছেন। বিম, জানিয়ে রাখি দীর্ঘ বছর পরে এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রংপুরে বিএনপির বিভাগীয় এত বড় সমাবেশ এবং এই সমাবেশস্থল রংপুরের কালেক্টরেট ময়দান কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ হয়েছে। সমাবেশ 4টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর 2টার কিছু পর থেকে কিন্তু মানুষ দলে দলে এখানে আসতে শুরু করে। মহানগর এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন।
তবে গুরুত্বপূর্ণ বড় বক্তব্যটি রেখেছেন স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তার বক্তব্যের পরে মূলত যে শোভাযাত্রা সেটি এখন শুরু হবে এবং শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে শেষ হবে শাপলায় গিয়ে। এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দারুণভাবে উচ্ছ্বসিত। তারা বলছেন যে দল গোছানোর জন্য, দলের আগামী দিনের নির্বাচনের প্রস্তুতি নেবার জন্য তৃণমূলে যে ধরনের আসলে প্রস্তুতি গ্রহণ করার দরকার তারা সে ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন। একই সঙ্গে আওয়ামী লীগের যে দোসর যারা রয়েছেন তাদের ভাষায় তারা বলছেন যে প্রশাসনের বড় বড় পদে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সরকারের যে প্রতিনিধিরা বসে আছেন তাদের ষড়যন্ত্রের বিপরীতে সজাগ থাকবার জন্য দেশবাসীকে তারা আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রংপুর বিভাগের এবার আমরা যাব চট্টগ্রামে কাজী মাহফুজের কাছে। মাহফুজ, আপনার কাছে জানতে চাই সমাবেশের নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? একটু আগেই চট্টগ্রামের কাজীর দিওরির আলমাস যে চত্বর, সেখান থেকেই মূলত চট্টগ্রাম বিভাগীয় যে বর্ণাঢ্য শোভাযাত্রা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সেটি শুরু হয়েছে। তার আগের সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কথা বলেছেন। তিনি বলেছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মূলত আজকের এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ 16 বছর আওয়ামী সরকারের যে স্বৈরশাসন, যার কারণে মানুষ তাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল, যেখানে মানুষ তাদের কথা বলার অধিকার হারিয়েছিল। একই সাথে তারা সমাবেশ করতে পারেনি। আর 5 আগস্টের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, সেই পুনরুদ্ধারের মধ্য দিয়ে মূলত আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে। এবং আজকের যে গণতন্ত্র দিবসের প্রোগ্রাম সেটি তার অন্যতম একটি দৃষ্টান্ত বলছেন এখানকার বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। একটু আগে তিনি সালাউদ্দিন আহমেদ কথা বলছেন। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছে বর্তমান বাংলাদেশের, সেটিকে তারা সাধুবাদ জানিয়েছেন। একই সাথে দ্রুত সময়ের মধ্যে যেন নির্বাচন দেওয়া হয় এবং এই নির্বাচনের একটি রোডম্যাপ তিনি ঘোষণা করার জন্য তত্ত্বাবধায়ক সরকার, এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আহ্বান জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কাজীর দিওরির আশপাশের চারপাশ কিন্তু বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে লোকারণ্য হয়ে গেছে। তারা মিছিলে, স্লোগানে, ব্যানার, ফেস্টুনের মধ্য দিয়ে আজকের যে গণতন্ত্র দিবস সেটি উদযাপন করছেন এবং এটির মধ্য দিয়ে বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে এবং গণতন্ত্রের ধারা যে চালু হয়েছে তারা সেটি জানান দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম শহর ছাড়াও আশপাশের যে উপজেলা, জেলা, নোয়াখালী, কুমিল্লা, আমরা দেখেছি ফেনী, দক্ষিণ চট্টগ্রামের দিকে কক্সবাজার, এরপরে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি থেকে নেতাকর্মীরা এই আজকের যে বিভাগীয় সমাবেশ সেখানে যোগ দিয়েছে এবং তারা যে স্বাধীনভাবে আজকে কথা বলতে পারছেন, তাদের গণতান্ত্রিক যে অধিকার ফিরে পেয়েছে, তারা সেই বিষয়গুলো কিন্তু আজকের এই শোভাযাত্রার মধ্য দিয়ে এবং এই সমাবেশের মধ্য দিয়ে তারা প্রকাশ করার চেষ্টা করছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আধা ঘন্টা আগের যে শোভাযাত্রা শুরু হয়েছে সেটি চট্টগ্রামের কাজীর দিওরি হয়ে কোতোয়ালি হয়ে লালদিঘিতে গিয়ে শেষ হবে, এমনটি জানিয়েছেন এখানকার আগত অতিথিরা। তো আমার কাছে ছিল চট্টগ্রামের কাজীর দিওরি থেকে গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির আজকের যে শোভাযাত্রা এবং সমাবেশ তার সবশেষ। চট্টগ্রাম, খুলনা ও রংপুর থেকে বিএনপির বিভাগীয় সমাবেশের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।